জামাতের পক্ষ থেকে নির্বাচন পিছানো না, বরং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিটা সবসময় ছিল। প্রতিপক্ষের ভিতরে মাঠ দখলের যে প্রবণতা, যেটা আওয়ামী ফ্যাসিস্টদের সময় ছিল, ওই প্রবণতাটা এখনো বিদ্যমান আছে। নির্বাচন পিছানোর এরকম কোনো বক্তব্য বা কোনো সময় জামাত নেতৃবৃন্দ দেয়নি। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি, এটাই মূলত বেশি। স্পেশালি আগামী 17 তারিখে পিআর জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি দেওয়ার একটি বিশেষ ঘোষণা আছে। এটা কতটুকু বাস্তবায়ন হয় এবং দেশ নিয়ে যে নানা ষড়যন্ত্র এবং আগামী যে জাতীয় ইলেকশন যেন গ্রহণযোগ্য হয়, এই ইলেকশন যেন জাতির আকাঙ্ক্ষার যে প্রতীক, সেই প্রতীকে পরিণত হয়, এটাকেই মূলত 5 দফা দাবিতেই এই আজকের এই মানববন্ধনটি। এখন পর্যন্ত নির্বাচনের যে আবহটা বলি, আমার কাছে যেটা মনে হয় যে ইলেকশন এই সরকার কতটুকু ভালোভাবে গ্রহণযোগ্য ইলেকশন করতে পারবে, এটা এই মুহূর্তে বলাটা কঠিন। তবে আমার কাছে যেটা মনে হয়, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেকটাই এই সরকারকে চ্যালেঞ্জ ফেস করে ইলেকশনটা বাস্তবায়ন করতে হবে, কারণ প্রতিপক্ষের ভিতরে মাঠ দখলের যে প্রবণতা, যেটা আওয়ামী ফ্যাসিস্টদের সময় ছিল, ওই প্রবণতাটা এখনো বিদ্যমান আছে এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, যেটা ইলেকশনের সময় আরো বেশি ভয়াবহ রূপ নিতে পারে বলে আমি মনে করি। এটা সময় সিদ্ধান্ত আলোচনায় আসবে আর কি, যে জামাতের ডিসিশনটা সেন্ট্রাল জামাতের বিশেষ বডি কর্মপরিষদ, তারা নির্বাহী পরিষদ তারা নেয়, কাজেই সেটার সময় বলবে। তবে জামাতের মূল দাবিটা হলো যে নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য মূলত পিআর, সেই পিআরের দাবিতেই ধারাবাহিক কর্মসূচি জামাতের আছে এবং থাকবে। 5 দফা দাবিতে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের 5 দফার পক্ষে একটা বিশাল সাড়া রয়েছে, কারণ বিগত যে ইলেকশনগুলো ছিল, সেই ইলেকশন কোনোটাই আমার কাছে এবং কোনোটাই খুব বেশি গ্রহণযোগ্য ইলেকশন হয়নি বাংলাদেশের ইতিহাসে। এবং নতুন যে জুলাই সনদ, জুলাই আন্দোলনে মানুষের অংশগ্রহণ স্বস্ফূর্ত ছিল, কারণ সেই আন্দোলনের আইনি ভিত্তিটা বেশি দরকার, যার কারণে জুলাই আন্দোলনে যেভাবে জনগণ মাঠে নেমেছে, ঠিক একই কায়দায় জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে মানুষ মাঠে থাকবে এবং আছে। জামাত ইসলামী নির্বাচন পিছানোর এরকম কোনো বক্তব্য বা কোনো সময় জামাত নেতৃবৃন্দ দেয়নি, বরং জামাত ইসলামী সুষ্ঠু সংস্কার, যে সংস্কারগুলো চলছে, সংস্কার কমিশন আছে বাংলাদেশে 11টির বেশি সংস্কার, 11টির মধ্যে সংস্কার কমিশন আছে, সেই সংস্কার বাস্তবায়ন, নির্বাচন সুষ্ঠু ফলপ্রসূ করা, গ্রহণযোগ্য করার জন্য বারবার কথা বলে আসছে। কাজে জামাতের পক্ষ থেকে নির্বাচন পিছানো না, বরং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিটা সবসময় ছিল আছে। কিন্তু যারা বলছেন যে জামাত নির্বাচন পিছাতে চাই, এরকম একটি মহল গোষ্ঠী দল রয়েছেন, যারা আগে নির্বাচনের দাবি করলেও এখন দৃশ্যত মনে হচ্ছে যে এরাই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্র করে যাচ্ছে।